তো শুধু দর্শক ছোট্ট আপডেটে চলে যায়। সেটা হচ্ছে 22nd of July 2025 এ একটি বড় পরিবর্তন আসছে স্কিল ওয়ার্কার রুটের উপরে। তো তার ভিতরে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো আমি একটু সামারাইজ করি। প্রথমে যেটা আসছে যে লেভেল আছে, স্কিল লেভেল আছে স্কিল ওয়ার্কারদের, যেটা এই মুহূর্তে 3, 4, 5 পর্যন্ত আছে। এই 3, 4, 5 এটা ইনক্রিজ হয়ে যাবে লেভেল 6, অর্থাৎ 22nd of July 2025 এর থেকে স্কিল লেভেল যেটা আছে সেটা গ্র্যাজুয়েট লেভেল হয়ে যাবে এবং এটা লেভেল 6 হয়ে যাবে। এটি একটি পরিবর্তন আসছে। সেটা আগামীকালই লাস্ট ডেট 22 তারিখে কার্যকর হবে। সেকেন্ড যেটা আসছে যে আপনার স্যালারি থ্রেশহোল্ড যেটা আছে স্কিল ওয়ার্কারদের, সেটা কিন্তু আপনার এখন এক ধরনের আছে। যেরকমের ক্যারার কিংবা সিনিয়র ক্যারারদের জন্য 25,000 মিনিমাম স্যালারি হতে হবে। অন্যান্য যারা আছে সেটা নিউ এন্ট্রান্সদের এক ধরনের, আবার ম্যাক্সিমাম যেটা 38,700 এইভাবে কিন্তু স্যালারিগুলো আছে। এই স্যালারিগুলো কিন্তু 22nd of July 2025 এর পরে কিন্তু এটা ইনক্রিজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে 41,700 ম্যাক্সিমাম স্যালারি হয়ে যাবে। আর অন্যান্য যে স্যালারিগুলো আছে সেগুলো মূলত আমরা দেখতে পাবো, যেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। সেই অনুযায়ী যেমন নিউ এন্ট্রান্স 30,996 ছিল, সেটা কিন্তু আবার এখন বেড়ে যাচ্ছে নিউ এন্ট্রান্সদের ক্ষেত্রে। আবার যদি কেউ এমপ্লয়মেন্টে চেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আছে 29,000, কিংবা কেউ সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন 29,000। এটাও কিন্তু মূলত 22nd of July 2025 কিন্তু এটা ইনক্রিজ হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটি ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে যে যারা সিন্স 2020 থেকে স্কিল ওয়ার্কার ভিসায় আছে তারা কিন্তু আনটিল 22nd of July 2028 পর্যন্ত তাদের এই অকুপেশনাল কোডগুলো কিন্তু কন্টিনিউ করবে। তো এর ভিতরে তারা যেটা করতে পারবে, স্কিল ওয়ার্কার অলরেডি যারা এসে গেছে তারা তাদের যে জব যেটা আছে সেটা তারা রিনিউ করতে পারবে, তারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে এবং তাদের সাপ্লিমেন্টারি যে জব আছে সেটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারবে। এরপরে বলা হয়েছে যে টেম্পোরারি যে শর্টেজ অকুপেশন একটি ক্রিয়েট করা হবে এবং যেটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এটা রাখা হবে এবং সেখানে এটা বলা হয়েছে যে যারা ওই শর্টেজ অকুপেশন যেটা মূলত একটু লেভেল কম হবে বিটুইন 3 and 5, সেক্ষেত্রে কিন্তু আপনার এই তাদের যে ডিপেন্ডেন্ট আছে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্টকে আনতে পারবে না। আরেকটি বড় পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে কেয়ারার এবং সিনিয়র কেয়ারার যেটা 6135, 6136 এটা কিন্তু ওভারসিজ থেকে আসা কিন্তু ক্লোজড হয়ে যাচ্ছে, কিন্তু ইনকান্ট্রি কিন্তু ওপেন থাকবে। তো সেটা 22nd of July আগে এক ধরনের, আবার 22nd of July পরে যে কিন্তু আরেকটা, সেটা কিন্তু আমি পরে আলাদাভাবে যে কেয়ারার ভিসার উপরে কি পরিবর্তন হচ্ছে সেটা আমি আলাদাভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল মোটামুটি কি যে আপনার পরিবর্তন, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.